এবারে যে খবরের দিকে নজর রাখবো, এসআইআর আতঙ্কে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতীর অভিযোগ। ঘটনাটি ইটাহার থানার মুরালিপুকুর গ্রামে। মৃত ব্যক্তির নাম চাঁদু সরকার। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এসআইআর আতঙ্কে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতীর অভিযোগ। ঘটনাটি ইটাহার থানার মুরালিপুকুর গ্রামে। মৃত ব্যক্তির নাম চাঁদু সরকার। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পরিবারের অভিযোগ, তার স্ত্রীকে এসআইআর এর শুনানির জন্য নোটিশ পাঠিয়েছে নির্বাচন দপ্তর। এই শুনানি নিয়ে দুশ্চিন্তায় ছিলেন চান্দু। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে একটি পুকুর পাড়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয়। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এসআইআর আতঙ্কে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী অভিযোগ। ঘটনাটি ইটাহার থানার মুরালিপুকুর গ্রামে। মৃত ব্যক্তির নাম চান্দু সরকার। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পরিবারের অভিযোগ, তার স্ত্রীকে এসআইআর এর শুনানির জন্য নোটিশ পাঠিয়েছে নির্বাচন দপ্তর। আর এই শুনানি নিয়ে দুশ্চিন্তায় ছিলেন চান্দু। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে একটি পুকুর পাড়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার দেহ উদ্ধার হয়। এই মৃত্যু নিয়ে কি বলছেন তার আত্মীয়, দেখাবো আপনাদের। বয়স কিরকম হবে? বয়স 50 হবে। আচ্ছা, কি কারণে কিভাবে মারা গেল? ওই এসআইআর ওর বইয়ের ভুলভাল এসেছিল, নোটিশ এসেছিল, ওই আতঙ্কে গলায় ফাঁস দিয়ে। কবে দিল? আজকে সকালবেলা। আজকেই ইটারে হেয়ারিং ছিল। আচ্ছা, আজকেই গলায় ফাঁস দিয়েছে। মানে বইয়ের নাম ভুলার সাথে? হ্যাঁ। এটা নিয়ে কি কারোর সঙ্গে কোনো আলোচনা করেছিল, কিছু বলেছিল? এমনি তো সবাই সান্ত্বনা দিচ্ছিল যে ওকে ভয়ের কোনো কারণ নেই, তবুও কি বুঝলো না বুঝলো গলায় ফাঁস দিয়ে দিয়েছে। তারপর তো ইটার হসপিটাল নিয়ে গেলাম, মৃত বলে ঘোষণা করলো। এখন কি মর্গে নিয়ে এসছেন? এখন মর্গে নিয়ে এসছি, পোস্টমর্টম হবে। কি বলবেন, এই যে এসআইআর এর একটা আতঙ্ক তৈরি হচ্ছে? এগুলা ফালতু করছে, এগুলা ফালতু করছে। এগুলা হচ্ছে বিজেপি সরকার আর টিএমসি সরকারের ষড়যন্ত্র। এগুলা অন্য কোনো ব্যাপার না। সাধারণ মানুষকে হয়রানি করছে এরা। কি বলবো? কি চাচ্ছেন আপনারা? আমি চাচ্ছি যে এগুলা ফালতু না করে এটা সুরাহা করুক, সুষ্ঠু সুরাহা। এই খবর ছড়িয়ে পড়তে বিধায়কের নেতৃত্বে ইটাহারের 12 নম্বর জাতীয় সড়কে বিক্ষোভ শুরু করলো তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের একাংশ ইটাহার হাই স্কুলের শুনানি কেন্দ্রে ভাঙচুর চালায় বলে অভিযোগ। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই খবর ছড়িয়ে পড়তেই বিধায়কের নেতৃত্বে ইটাহারের 12 নম্বর জাতীয় সড়কে বিক্ষোভ শুরু করেন তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের একাংশ ইটাহার হাই স্কুলের শুনানি কেন্দ্রে ভাঙচুর চালায় বলে অভিযোগ। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই খবর ছড়িয়ে পড়তেই বিধায়কের নেতৃত্বে ইটাহারের 12 নম্বর জাতীয় সড়কে বিক্ষোভ শুরু করেন তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের একাংশ ইটাহার হাই স্কুলের শুনানি কেন্দ্রে ভাঙচুর চালায় বলে অভিযোগ। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, তৃণমূল কংগ্রেসের একাংশই কিন্তু ইটাহার হাই স্কুলের শুনানি কেন্দ্রে ভাঙচুর চালায় বলে অভিযোগ। এবং এই প্রসঙ্গে কি জানালেন ইটাহারের বিধায়ক আপনাদের দেখাবো। ভয়াবহ মর্মান্তিক ঘটনা। এই বিজেপি পার্টি, নির্বাচন কমিশন দানব, ভয়ঙ্কর দানব এরা। আমি আগেই বলেছিলাম এদের লাশ দরকার, লাশ চাই। কত লাশে সন্তুষ্ট হবে বিজেপি? এদের দোসর কংগ্রেস আর এই নির্বাচন কমিশন। আমি প্রথম থেকে বলেছি যে মানুষকে হয়রানি, নির্যাতন, বারংবার হয়রানি করে ডেকে আজকে একটা নিরীহ লোকের প্রাণ চলে গেল। তার ছেলে মেয়ে পরিবার কান্না তাকানো যাচ্ছে না। বাংলার বিভিন্ন জায়গার সাথে সাথে ইটাহারে আজকে একটা সকালবেলা এসআইআর হিয়ারিং ছিল, কাগজ খুঁজে পাচ্ছে না, ফাঁসি দিয়ে মারা গেল। এর দায় বিজেপিকে নিতে হবে, তাদের দোসর কংগ্রেসকে নিতে হবে। এই বিজেপি কংগ্রেস বলেছিল এসআইআর হলে নাকি কিছু হবে না, এদের দায় নিতে হবে। আরও আন্দোলন আমাদের বাড়বে। এদের শেষ দেখা না পর্যন্ত আমরা ছাড়বো না। কত রক্ত, কত লাশ চাই এদের, লাশ নির্ভরশীল দল।
আজকে বাংলার কত বিএলও বিএলএ মানুষ, সাধারণ মানুষ আজকে বলি হচ্ছে, মারা যাচ্ছে সোসাইটি, তরতাজা লোক, তাকানো যাচ্ছে না, আমাদের লোম ছিঁড়ে যাচ্ছে তাদের কান্না দেখে পরিবারে। আমি আন্দোলন তীব্র শুরু করেছিলাম এই কারণে। আমি ইটাহারবাসীকে বলবো, আপনারা ধৈর্য রাখুন, কেউ আত্মহত্যার পথ বেছে নেবেন না। আমি আপনাদের ভাই বন্ধু সন্তান আত্মীয় স্বজনের মতো আমরা লড়ছি, পরিশ্রম করছি, খাওয়া দাওয়া ঘুম আমাদের নেই, একটা ভোটাধিকার বাদ যাবে না। আপনারা ভরসা রাখুন, আস্থা রাখুন আমার প্রতি, সরকারের প্রতি, এই জোড়াফুলের প্রতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। আমরা লড়ছি, এই লড়াই সংগ্রাম চলবে, রাজপথে চলবেই। আপনারা চিন্তা করবেন না, দুশ্চিন্তা করবেন না, একজনও ভুল পথে বিপদ পথে যে নিজের জীবনটা নষ্ট করবেন না। আপনারা থাকুন, আমরা আছি আপনাদের সঙ্গে। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। এখন আর চার দেওয়ালের ভেতরে নয়, এবার সরাসরি আপনার মুখোমুখি। এবার আপনার আমার সমস্যার হবে চিরুনি তল্লাশি। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাত কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর 3টায়। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র ভারত টিভিতে।